শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর মুচলেকা নিয়ে টানাপোড়েন। দেখুন, লোকসভা নির্বাচনের ভোট পর্ব মিটতেই রাজ্যে খুলে যাচ্ছে সরকারি স্কুল। 25,573 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর সেই সমস্ত শিক্ষকরা কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর। তবে শীর্ষ আদালতের নির্দেশে মুচলেকা জমা দিতে হবে তাদের। কিন্তু কে নেবে সেই মুচলেকা, এ বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেলে বাতিল ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হন রাজ্য এবং ভুক্তভোগী শিক্ষকদের বেশ কয়েকটি মঞ্চ। তারপরেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ওই রায়ের 18 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেকা জমা দিতে হবে। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন। সরকারের ঘর থেকে যে বেতন অনুমোদন হয়ে আসে তা আসে জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআইয়ের কাছে। সেখান থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে বেতন বন্টন করা হয়ে থাকে। আদালতের নির্দেশের পরে ভোটের আবহে কে এই বিজ্ঞপ্তি দেবে তা নিয়ে তৈরি হয়েছে চাপানোত্তর। এক জেলা আধিকারিকের বক্তব্য, শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি। এমনকি শীর্ষ আদালতের রায়ে বিষয়টিও তাদের স্পষ্টভাবে জানা নেই। নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা কাজ করবেন। আবার একই প্রশ্নে বিকাশ ভবনে এক আধিকারিক জানান, শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন। তারা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন। দ্রুত সব কিছু প্রকাশ্যে আসবে। নির্বাচন চলাকালীন সরকারের ধীর চলো নীতির ফলে বিভ্রান্তিতে প্রধান শিক্ষকেরা। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন, স্পষ্ট নির্দেশ না পাওয়ার স্কুল খোলার পরে কী করবেন তা নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত তারা, বিশেষত পুরো বিষয়টা যেখানে আদালতে বিচারাধীন। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকেই মুচলেকা দিয়েই গরমের ছুটির পর স্কুলে জয়েন করতে হবে। যদিও বিষয়টা অত্যন্ত অপমানজনক, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে। তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা মুচলেকা দেওয়ায় ঝুঁকি নেবেন বলে মনে হয় না, কারণ তাদের চাকরি একদিন বাতিল হবেই। তবে প্রধান শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুচলেকা নেবেন না। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।